কক্সবাজারের টেকনাফে গত ২.৫ মাসে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করছে কোস্টগার্ড। এ নিয়ে আরও জানাতে টেকনাফের কেরুনতলীর কোস্টগার্ড কার্যালয় থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, কি ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হচ্ছে এবং টাকার অঙ্কের হিসাবটা কত জানাবেন? মুক্তি মূলত এখানে ইয়াবা এবং গাঁজা ধ্বংস করা হচ্ছে, মূলত যেগুলো কক্সবাজার উপকূলে, অর্থাৎ এখানে কক্সবাজার শহর, কুতুবদিয়া দ্বীপ এবং মহেশখালী দ্বীপ, এর বাইরে সেন্ট মার্টিন দ্বীপ এবং টেকনাফের যে শাহপুরের দ্বীপ এলাকা রয়েছে, এইসব এলাকা সংলগ্ন যে উপকূলীয় এলাকা, সেখানে তারা এইসব অভিযান চালিয়েছে। মোট 12টি অভিযানে এই মাদকগুলো মূলত ধ্বংস করা উদ্ধার করা হয়েছে। এবং এখানে এই যে অভিযান, এগুলোর মধ্যে কোস্টগার্ড এককভাবে এবং র্যাব এবং কোস্টগার্ড মিলে যৌথভাবে কিছু অভিযান এখানে চালিয়েছে। এবং সব মিলে আজকে এখানে 9 লাখ পিসের বেশি ইয়াবা এবং 60 কেজি 225 গ্রামের মতো গাঁজা এখানে আজকে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত কিছুক্ষণের মধ্যে এই যে আনুষ্ঠানিক প্রক্রিয়া মাদক ধ্বংসের, সেটি শুরু হবে। এবং আমরা দেখছি যে এখানে টেবিলে যে মাদকগুলো তারা ধ্বংস করবে, সেই মাদকগুলো ইতিমধ্যে সাজানো হয়েছে, টেবিলে সাজিয়ে রাখা হয়েছে এবং পাশেই কিন্তু ধ্বংস করার যে উপকরণ সেগুলো রাখা হয়েছে। এবং এখানে কোস্টগার্ড সদস্যরা এখানে রয়েছেন। এর বাইরে এখানে বিজিবি এবং এখানে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত যিনি প্রতিনিধি রয়েছেন, তিনিও থাকবেন। এর বাইরে বিজিবি সদস্যরা থাকবেন, পুলিশের পক্ষ থেকেও প্রতিনিধি থাকবে বলে এখানে কোস্টগার্ডের যারা দায়িত্বশীল রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে কক্সবাজারের যে টেকনাফ এলাকা, এটি মূলত একটি মাদক অধ্যুষিত এলাকা। যেহেতু পাশেই মিয়ানমার রয়েছে, নাফ নদীর বিপরীত দিকেই কিন্তু মিয়ানমার, এবং এই মিয়ানমার অঞ্চল থেকে মিয়ানমারের যে রাখাইন রাজ্য, মূলত এই রাখাইন রাজ্য থেকে প্রচুর মাদক কিন্তু এখানে, নানা ধরনের মাদক, বিশেষ করে ইয়াবা থেকে শুরু করে নানা ধরনের মাদক এখানে আসে। এর বাইরে সম্প্রতি নতুন করে যেটি উদ্বেগের বিষয় দেখা দিয়েছে, সেটি হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের সার পাচার হচ্ছে এবং নিত্যপণ্য পাচারের একটি প্রবণতা কিন্তু সেখানে তৈরি হয়েছে। যেহেতু মিয়ানমারের যে রাখাইন রাজ্য, সেখানে একটি অস্থির পরিস্থিতি আসলে বিরাজ করছে। দেশটির সামরিক বাহিনীর সাথে, সরকারি বাহিনীর সাথে সেখানকার যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, যারা মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যটির নিয়ন্ত্রণে নিয়েছে, তাদের মধ্যে যে সংঘাত সংঘর্ষটি চলছে, এর প্রেক্ষিতে সেখানে যে নিত্যপণ্যের প্রয়োজন, সেটির চাহিদার প্রেক্ষিতে এখান থেকে বেশ কিছু নিত্যপণ্য পাচার হচ্ছে, তেমনি মাদকও কিন্তু সেখান থেকে পাচার হয়ে আসছে। মুক্তি, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ।